আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মিলি ইয়াসমিনস কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম। আশা রাখি সবাই খুব ভালো আছেন। বাজারে যেমন শীতের সবজি উঠেছে, তেমনি কিন্তু নতুন আলুও পাওয়া যাচ্ছে। এই আলু দিয়ে যে কোনো তরকারি খেতে বেশ মজার হয়। প্রতিদিনই মাংস রান্নাতে আমি চেষ্টা করি একটু ভিন্নতা আনতে, তাই আজকের রেসিপিটি আশা করছি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আরেকটা লাইক দিয়ে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ড সার্কেলের সাথে আমার রেসিপিসগুলো শেয়ার করে দিবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো কথা না বাড়িয়ে চলে যাই মূল পর্বে। তো আমি এখানে মাংস নিয়েছি 1 কেজি, আর কিছু কয়েক টুকরো পেঁপে দিয়েছি আমি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। এখানে আমার হাড় নেই, চর্বি আর মাংস। তো আমি এখন এখানে গরম মশলা দিয়ে দিলাম, তেজপাতা 2টো, দারচিনি 2 টুকরো, এলাচ 3টে, গোলমরিচ 8-9টা। এবার আমি আদা বাটা 2 চামচ, রসুন বাটা 2 চামচ দিয়ে দেব। এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1 চামচ, মরিচ গুঁড়ো দিয়ে দেব 2 চামচ। ঝালটা আপনাদের পরিমাণ বুঝে খাবেন, দিবেন যে যতটা ঝাল খেতে পছন্দ করেন। 1 চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম, আর 1 চামচ দিয়ে দিলাম জিরা পাউডার, পরে আবার আমি একটু ইউজ করব। আর এখানে দিয়ে দিলাম 1/3 কাপ পেঁয়াজ, দিয়ে দিলাম 1 চামচ লবণ, আর দিয়ে দেব আমি 1/4 কাপ তেল, সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে আমি এখন হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। মশলাগুলো মাংসের সাথে ভালোভাবে মেখে নেব। মেখে আমি 10 থেকে 15 মিনিট ম্যারিনেট হতে দেব। একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখে দেব 10-15 মিনিট। তো আমার মাখা হয়ে গেল। এবার আমি হাতটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। তো আমার ম্যারিনেট করা শেষ। আমি এবার চলে এলাম চুলায়, বসিয়ে দিলাম। আমি এখন কষিয়ে নেব। একটা টমেটো কুচি দিয়ে দিলাম, দিয়ে আমি এবার 15 মিনিটের মতো কষাবো। মাংস থেকে পানি বের হবে, ওই পানিটা দিয়ে আমি কষিয়ে নেব। মাঝে মাঝে নেড়ে দিবেন। তো আমি মাংসটা ঢাকনা দিয়ে দিলাম, মাংসগুলো কষতে থাকুক। এর ফাঁকে আমি চলে আসলাম যে নতুন আলু, এই আলুগুলো চামড়া উঠতে চায় না সহজে, তাই আমি এগুলোকে ধুয়ে ভিজিয়ে রেখেছি। এবার আমি একটা চামচ দিয়ে এগুলো ছিলে নেব। আপনারা চাইলে ছুরিও ইউজ করতে পারেন বা বটি দিয়েও করতে পারেন এই কাজটা। এই নতুন আলুটা দিয়ে রান্না করলে কিন্তু অনেক মজা হয়। তো আমি ভালোভাবে ছুলে আবার আলুগুলোকে ভিজিয়ে রাখবো 30 মিনিট। তো আমি চলে আসলাম। দেখুন মাংস থেকে যে ঝোলটা বের হয়েছে সেটা দিয়ে আমি কষিয়ে নিয়েছি। মাঝে মাঝে আমি নেড়েও দিয়েছি। আর পেঁপে দেওয়াতে মাংসটা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো আমি এখানে 1 কাপ গরম পানি দিয়ে দিলাম, দিয়ে আমি 10 মিনিট রান্না করব। আরও 10 মিনিট রান্না করে আমি আবারও এসে নেড়ে দেব। দিয়ে এবার আমার মাংসটা প্রায় 60% হয়েই গিয়েছে। আমি এবার আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি আরেকটু কষিয়ে নেব। নিয়ে আমি 1 কাপ গরম পানি দিয়ে দেব। দিয়ে আমি এবার ঢাকনা দিয়ে 10 মিনিট রান্না করব। তো আমার পেজে যদি আপনারা নতুন জয়েন করে থাকেন তাহলে পেজটি ফলো করতে ভুলবেন না। তো আমি 10 মিনিট পর ফিরে এলাম। এসে আমি এখানে গরম মশলা পাউডার দিয়ে দিয়েছি, আর জিরা গুঁড়া দিয়ে দিয়েছি মাঝখানে একটু। এবার আমি নেড়ে ঢাকনা দিয়ে আরও 5 মিনিট দমে রাখবো। তো হয়ে গেল আমার মাংস, তেলগুলো উপরে ভেসে উঠেছে, দেখুন কি সুন্দর। আমি একটা বাটিতে ঢেলে দেখাচ্ছি মাংসের ঝোলটা কতটা ঘন এবং থকথকে হয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। আপনারা চাইলে ভাত, নান, পরোটার সাথে পরিবেশন করতে পারেন। আমি এটা
বাটিতে ঢেলে দেখাচ্ছি। আমি আজকে নান রুটি দিয়ে পরিবেশন করব। তো আবার ফিরে আসব নতুন ভিডিও নিয়ে।